হচ্ছে 3টে রথ। প্রসাদের মূল্য হচ্ছে 50 টাকা। বিভিন্ন যে দেব দেবী দেখুন রথের যে চাকাগুলো, এখান থেকেই মানুষজন উঠবেন, যারা পুরোহিতরা তারা উঠবেন, উঠে এই অংশটা একদম সামনের অংশটাতে, রথের একদম সামনের অংশটাতে থাকবে। প্রত্যেক দিন নিয়মিত পুজো হয়ে থাকে। এটা দিয়ে উঠে এই ওপরের অংশটাতে প্রচুর ফুলের মালা নিয়ে এখানে মানুষজন গাঁথছেন। স্নান যাত্রার পর জগন্নাথ দেবের দর্শন, আমরা এই ধরনের চিত্র কিন্তু মায়াপুরেও দেখে থাকি। এর আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে আমি এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে, আপনাদেরকে দেখিয়েছিলাম সেই দৃশ্য। আর আজ রথযাত্রার ঠিক আগের দিন অর্থাৎ 26 তারিখে চলে আসলাম আবারও দীঘাতে। আপনারা সবাই জানেন যে গত 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনকারে দীঘার এই মন্দির উদ্বোধন হয়। আর তারপর থেকে মানুষজন অনেক আসতে থাকেন এই মন্দিরে। সেদিন তো ভিড় ছিলই। আর এই রথযাত্রা উপলক্ষে কি কি ঠিক থাকছে দেখাই তো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছি আমি যে বাঁশের যে ব্যারিকেড সেটা দুই পারে এরকম করে দেওয়া হয়েছে, কেননা যে রথ, সে রথের জন্য ভিড় হবে সেটার জন্য এটা করা হয়েছে। মানুষজন মোটামুটি আসছেন আমি দেখতে পাচ্ছি। আর পশ্চিমবঙ্গ সরকার থেকে এখানে জলের যে ব্যবস্থা সেটা করা হয়েছে, উদ্বোধনের দিনেও যেরকমটা করা হয়েছিল সেরকমভাবেই। এরকম প্রচুর ব্যানার আশেপাশে লাগানো হয়েছে, দীঘা জগন্নাথ ধামের রথযাত্রায় স্বাগত। হাঁটতে হাঁটতে সিংহদ্বারের একদম সামনে চলে আসলাম, 2 নম্বর গেটের সামনে। আর এখানে আপনাদেরকে দেখাই, এই দেখুন কাজ কিন্তু এখনও চলছে, একদম শেষ মুহূর্তের যে কাজ প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন বলা চলে চলছে। এই রাস্তাগুলোকে খোদাই করে এই জায়গাগুলোকে পুরোপুরি তোমার ব্যারিকেড, সে ব্যারিকেড লাগানো হবে। যেহেতু সমস্ত প্রশাসনিক স্তরের মানুষজনরা আসছেন, তাই জন্য সিকিউরিটি একদম হাই এই মুহূর্তে। উচ্চপদস্থ সমস্ত পুলিশ আধিকারিকরা তারা তো রয়েছেনই। আর একটা জিনিস আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে মেন যে দ্বার, তার সামনে এখানে প্রচুর যে ফুল, সে ফুল চলে এসছে। অর্থাৎ ফুল দিয়ে টোটাল যে জায়গাটা, যেটা আমরা উদ্বোধনের সময়টাতেও দেখেছিলাম, এই জায়গাটা টোটালটাই ফুল দিয়ে সাজানো হবে। মানে এই গেট থেকে শুরু করে পুরোটা উপরের অংশটাতে অলরেডি এই যে ফুলের যে কাজটা, সেটা কিন্তু ইতিমধ্যেই অনেকটা হয়ে গেছে। বাকি কাজগুলো যত সময় এগোবে, সময় গড়াবে, তত কিন্তু এই কাজগুলো সম্পন্ন হবে। অনেক ফুল, প্রচুর ফুল, বিভিন্ন রকমের যে ফুল, সে ফুল দিয়ে ব্যাপারটাকে পুরোপুরি সাজানোর চেষ্টা করা হচ্ছে এখানে। দেখুন এই টোটাল যে এটা দিয়ে উঠে এই ওপরের অংশটাতে যে কাপড় লাগানোর কাজ, সেই কাজটা এখন হবে আর কি। মূল মন্দিরের ঠিক সামনে এরকম একটা স্টেজ মতো করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ব্লু কার্পেট দিয়ে পুরো টোটালটাকেই ঢেকে রাখা। দেখুন বাইরে থেকে আমি ভিতরে ঢুকে গেছি, এখানে কিন্তু এরকম ফুলের প্রচুর ফুল, যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম সেটাই দেখাচ্ছি। প্রচুর ফুলের মালা নিয়ে এখানে মানুষজন গাঁথছেন। এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, মানুষজন আসছেন তাও ছাতা মাথায় দিয়ে। আমিও ছাতা মাথায় দিয়েই আছি। ধীরে ধীরে আমি সামনের অংশটাতে এগিয়ে যাব, যেহেতু মন্দির খুলে গেছে। মন্দিরের ঠাকুরের যে দর্শন, সে দর্শনও অনেকে করেছেন সকাল থেকে। দুই পাশে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। আমরা মোটামুটি জানি এরকমটাই যে রথের দিন বৃষ্টি হবেই। তো রথের আগের দিনকারই যেহেতু বৃষ্টি পড়ছে, কালকেও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কালকেও। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাই এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা ঘিরে যারা বিদেশিরা রয়েছেন, তারা কিন্তু এখানে কীর্তন করছেন। পুরোপুরি কীর্তনে মেতে উঠেছেন। আমরা এই ধরনের চিত্র কিন্তু মায়াপুরেও দেখে থাকি। আর আমরা জানি যে দীঘার এই জগন্নাথ মন্দিরে পুরোপুরি ইসকন টোটাল পরিচালনা করছে আর কি। তো সেক্ষেত্রে তো এই চিত্রটা দেখাই যাবে প্রত্যেক বছর। বেশ ভালো লাগছে পুরোপুরি এই পুরো ব্যাপারটা দেখতে। দারুণ একটা আবহ, সেই আবহ তৈরি হয়েছে একদম মেইন গেটের সামনে। এটা আর এই বৃষ্টিমুখর দিনে দীঘার জগন্নাথ মন্দির ঠিক কেমনটা লাগছে এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি এক ঝলক। এই সামনে দ্বীপ স্তম্ভগুলো রয়েছে এবং টোটাল এখান থেকে পুরো যে চিত্রটা সেটা ধরা পড়ছে বৃষ্টিমুখর দিনে জগন্নাথ মন্দির। আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা অসুস্থ বা যারা বয়স্ক, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। একদম গেটের সামনে বললেই ওরা ব্যবস্থা করে দেবে। ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রথের ঠিক আগের দিনকারে এই বৃষ্টিমুখর দিনে ঠিক কেমনটা এই দীঘার জগন্নাথ মন্দির
কিভাবে সেজে উঠেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে রয়েছে অরুণ স্তম্ভ। এই যে অংশটা যেখানে আমি দেখিয়েছিলাম মহাযজ্ঞর অনুষ্ঠানটা হয়েছিল, এইখানটাতে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে, মানে যেহেতু নিরাপত্তা একদম আঁটো। আমি ধীরে ধীরে অরুণ স্তম্ভের একদম সামনেটাতে চলে আসলাম। এখান থেকে অরুণ স্তম্ভটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে মেন গেটটা। মেন গেটে অনেক পুলিশ রয়েছে, পুলিশ কর্মীরা রয়েছে। চলুন ভিতরে গিয়ে দর্শন করি। কয়েকদিন আগেই এসেছিলাম, তখন দেখিয়েছিলাম এই ফুলগুলো ফুটেছিল, এখনও কিন্তু অনেক ফুল ফুটে আছে। আর রথ ওই দিকে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি পরে রথ। আগে একটুখানি আমি দর্শন করে নিই। আমি একদম মানে গর্ভগৃহের একদম সামনের অংশটা সেটা সেই জায়গাটাতে চলে আসলাম। এখান থেকে দেখানোর চেষ্টা করি। এখানেও কিন্তু পুলিশি তৎপরতা তুঙ্গে, যেরকমটা অন্য সময় দেখতে পাওয়া যায় না, এখন কিন্তু প্রচুর পুলিশ, চারিদিকে পুলিশ রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গরুর স্তম্ভের সামনে। গরুর মহারাজ একদম রয়েছেন এখানে। প্রত্যেক দিন নিয়মিত পুজো হয়ে থাকে এই অরুণ স্তম্ভ, গরু স্তম্ভ প্রত্যেকটা অংশে। অরুণ স্তম্ভটার থেকে কিন্তু গরু স্তম্ভটা ছোট, মানে আপনারা এর আগেও যখন এসছেন আপনারা দেখেছেন, এটা ছোট, এটা ভিতরের অংশটাতে রয়েছে আর কি। আর এই হচ্ছে মেন গর্ভগৃহ। জগন্নাথ দেবের দর্শন করাই আপনাদেরকে একদম 15 দিন পর, অর্থাৎ স্নান যাত্রার পর জগন্নাথ দেবের দর্শন। আর পিছনের দিকে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে তো বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি আমি, মানে বাকি যে ঠাকুরগুলি রয়েছে সেখানে তো পুজো হচ্ছে, কিন্তু এই মন্দিরটা, তারপর ওইদিকে আরেকটা মন্দির রয়েছে, এইগুলো এখন বন্ধ রয়েছে। আচ্ছা, এইদিকে যে মন্দিরটা সেটা দেখতে পাচ্ছি এখন খোলা রয়েছে, মানে ওই মন্দিরটাই শুধু বন্ধ দেখলাম, এটা কিন্তু খোলা রয়েছে। এবং এটি হচ্ছে মন্দিরের একদম সর্বশেষ অংশ। এখান থেকে বেসিক্যালি যারা আসছেন ভক্তরা, তারা প্রসাদ সংগ্রহ করছেন। এখান থেকে মেনলি প্রসাদটা দেওয়া হচ্ছে। এটা মূল যে গর্ভগৃহ তার পরের অংশটা যেটা, সেই অংশটা এই দেখতে পাচ্ছেন, প্রসাদ নিয়ে তারা এখান থেকে বাইরে বেরোচ্ছেন। ঠিক আছে, এই প্রসাদের একটা মূল্যাঙ্ক রয়েছে, সেটি এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। আপনারা যদি আসছেন তাহলে জানিয়ে রাখি, এই যে প্রসাদ তারা সংগ্রহ করছেন, প্রসাদের মূল্য হচ্ছে 50 টাকা। ঠিক আছে, 50 টাকা থেকে শুরু হচ্ছে এখানে। যে কুপন রয়েছে এখানে। আর এটা হলো ঠাকুরের ভোগের ঘর, মানে এখানেই মেনলি রান্নার যে কাজ, সেই রান্নার কাজ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন আপনারা লাল রঙের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, লাল রঙের কাপড়ে মানে মোড়া যে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। এটা পুরোপুরি এই জায়গাটাতেই রান্না হচ্ছে। প্রতিদিনের যে প্রসাদ, সে প্রসাদ মহিলা পুরুষ নির্বিশেষে এখানে রান্নার কাজ চলছে, মানে বড় বড় গ্যাস ওভেন সব রাখা রয়েছে এখানটাতে। একদম পিছনের অংশটাতে চলে এসেছি, এখান থেকে দেখানোর চেষ্টা করি ওয়াইডে পুরো জগন্নাথ মন্দির টোটাল অংশটা পুরোপুরি দেখা যাচ্ছে। মানুষজন ছবিও তুলছেন এখানে। রাইট নাও আমি চলে আসলাম একদম যে রথগুলি রয়েছে দাঁড় করানো, কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, আবারও দেখাচ্ছি যে রথগুলি রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রথ, নন্দী ঘোষ, তালধ্বজ এবং দর্পদলন, সেই তিনটি রথ এখানে দাঁড় করানো রয়েছে এবং পুরোপুরি সেজে উঠেছে। একদম আগের দিনের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই ক্লিপের মাধ্যমে দেখুন, মানে আগামীকাল রথযাত্রা, তার আগে এই যে রথ একদম পুরীর রথের ন্যায় সেজে উঠেছে। যদিও যে মানে সে হাইটটা অনেকটাই কম, কারণ আমি রিসেন্টলি পুরী গিয়েছি, আপনারা দেখেছেন। অবশ্যই যেটা আমি একটু আগেই বললাম যে পুরীর রথের সাথে দীঘার রথের তুলনা করলে অবশ্যই চলবে না। তো একদম পুরো সেজে উঠেছে টোটাল রথ, মানে রং থেকে শুরু করে সবটাই পুরোপুরি কমপ্লিট। আর একটা জিনিস বলে রাখি, এই রথটা কিন্তু মানে লেফট রাইট যায় না, এই রথগুলো একদম সোজাসুজি যায়। সেক্ষেত্রে এটা একটা সমস্যার বিষয়, কারণ যখন অজস্র মানুষজন থাকবেন তখন একটুখানি সমস্যার সম্মুখীন হতে পারে। সেটা প্রশাসন তো আছেই, তারা দায়িত্ব নিয়ে সেই ব্যাপারটাকে পুরোপুরি দেখে নেবেন। আমি একটু দূর থেকে সামনের অংশটাতে চলে আসলাম, রথগুলোর একদম সামনের অংশটাতে আমি একটু দেখাই। জগন্নাথ দেবের রথের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ নন্দী ঘোষ। ঠিক এই অংশটাতেই জগন্নাথ দেব আসীন হবেন আগামীকাল। আর অজস্র মানুষ তারা কিন্তু দেখতে আসবেন এই রথযাত্রা উৎসব। রথের গায়ে বিভিন্ন যে দেবদেবী, সে দেবদেবীর মূর্তিগুলো রয়েছে পুরোপুরি কাঠের, এগুলো ঠিক আছে। মানে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি, আরও বিভিন্ন যে দেবদেবী, সেই দেবদেবীর বিভিন্ন রূপ সেটা লক্ষ্য করা যাচ্ছে। টোটাল এই রথের জায়গাটাতে দারুণ লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। শুধু মানে বৃষ্টিটা এখন পড়ছে যদিও, তো সেটা যখন থামবে আরও বেশি ভালো লাগবে। দেখাই আপনাদেরকে, এই হচ্ছে দড়ি, এই হচ্ছে মোটা দড়ি রথের, যে দড়ি টানা হবে, এই দড়িটা অনেকটাই বড় রয়েছে, আরও বড় থাকবে। এই টোটাল যে দড়ি অনেকটাই বড় থাকবে। এবার একটু কাছ থেকে আপনাদেরকে যে চাকাগুলো রয়েছে, চাকাগুলো একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন রথের যে চাকাগুলো,
বেশ বড় বড় চাকা এবং লোহার যে বেড় সেই বেড় দেওয়া রয়েছে, লোহার বেড় বা বেড়ি এরকম কিছুটা বলা হয় এটাকে। হ্যাঁ, তো বিভিন্ন যে কলকা সেই কলকাগুলো করা রয়েছে এই রথের মধ্যে। এবং সামনের অংশটাতে জগন্নাথ দেবের রথের একদম সামনের অংশতে আমরা জানি যে এই যে ঘোড়া এবং যিনি থাকেন আর কি অবস্থান করেন। একই ফ্রেমে যে 3টি রথ, সে 3টি রথ দেখানোর চেষ্টা করছি, আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই 3টি রথ, এই জিনিসটা আমি একদম নতুন দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাই। এই যে লোহার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো চাকা লাগানো, এটা কিন্তু এখান থেকেই মানুষজন উঠবেন, যারা পুরোহিতরা তারা উঠবেন, উঠে এই অংশটা একদম সামনের অংশটাতে, রথের একদম সামনের অংশটাতে থাকবে। অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী তাদেরকে কিন্তু এইগুলো করেই আর কি মানে এর ওপর থেকেই নিয়ে যাওয়া হবে। কিছু লাস্ট ফিনিশিংয়ের কাজ সেটা চলছে, শিল্পী ভিতরে রয়েছে আমি দেখতে পাচ্ছি, একদম লাস্ট ফিনিশিংয়ের যে কাজ সেটা এখন করা চলছে এখানে। এই অ্যাঙ্গেল থেকে দেখালে টোটাল যে 3টে রথ, সে 3টে রথ দেখা যাচ্ছে। অলরেডি পরীক্ষামূলকভাবে কিন্তু এই রথকে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সাকসেসও হয়েছে সেটা। আর আগামীকাল শুধুমাত্র অপেক্ষা। এই যে দড়িগুলো, এটা হচ্ছে নারকেলের দড়ি, মানে আমরা যে দড়ি বাড়িতে সুতলিগুলো ব্যবহার করি এটারই একটা মোটা ভার্সন। ছোটোবেলায় তো আমিও পাড়ায় রথ টেনেছি, তো আমাদের তো ছোট ছোট রথ হতো আর কি। তো এই যে কলকাগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। মানে টোটাল এই পুরো রথের মধ্যে আপনারা দেখতে পারবেন এই কলকা অনেক রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকমের যে কলকা, সেটা রথের একদম ওপর থেকে শুরু করে বিভিন্ন অংশেই, মানে একদম ওপর থেকে নিচ অবধি টোটালটাই এই কলকায় সুসজ্জিত থাকে। কিছু শেষ মুহূর্তের যে কাজ, সে শেষ মুহূর্তের কাজগুলো এই মুহূর্তে চলছে। এখান থেকে মন্দিরটি যদি দেখাই আমি, টোটাল মন্দিরের অংশটা পুরোপুরি দেখতে খানিকটা এরকমটা লাগছে। এখানে দেখাই আপনাদেরকে, এখানে মাটি ফেলে এই জায়গাটাতে উঁচু করার যে কাজটা সেটা এই মুহূর্তে চলছে। আজ 26শে জুন, আজকে যে ভোর 6টার সময় এই জগন্নাথ দেবের যে নেত্র উৎসব যেটাকে বলা হয়, সেটা কিন্তু ভোর 6টার সময় পট খোলার মাধ্যমে শুরু হয়ে গেছে অলরেডি। আগামীকাল রথযাত্রা, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে 27শে জুন রথযাত্রার দিনকারে সকাল 10টায় প্রথম অনুষ্ঠিত হবে হচ্ছে পাণ্ডু বিজয়। আর তখনই এই রথগুলোতে, যে রথগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই রথগুলোতে আসন গ্রহণ করবেন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী। বাইরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটার প্রায় 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই এই রথগুলো টোটালটা মানে চালানো হবে। জাতি ধর্ম নির্বিশেষে এই যে রথের দড়ি, সেই রথের দড়ি টানতে পারবেন মানুষজন। এবং এই রথযাত্রা মাসির বাড়ির যে মূল গেট, সেই মূল গেট অবধি নিয়ে যাওয়া হবে। সেখানেই দ্বিতীয় দফার যে পাণ্ডু বিজয় সেটা অনুষ্ঠিত হবে। তারপর দেবতাগণ এই মাসির বাড়িতেই 5ই জুলাই অবধি থাকবেন। 5ই জুলাইয়ের ঠিক পর ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে এই যে মন্দির, সেই মন্দিরে সামনে আবারও নিয়ে আসা হবে এবং পুরীর রীতি অনুসরণ করে 8ই জুলাই পর্যন্ত দেবতারা এই রথেই, এই 3টি যে রথ, সেই রথেই অবস্থান করবেন এবং এই রথের মধ্যেই অনুষ্ঠিত হবে তাদের স্বর্ণবেশ। আর স্বর্ণবেশের পরে তাদেরকে আবারও মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে। দেবী সুভদ্রার রথের একদম সামনে রয়েছি, এখানে আপনাদেরকে দেখা, একটু ক্লোজ লুকে দেখানোর চেষ্টা করি। এই বিভিন্ন যে দেবদেবী, সেই দেবদেবীর মানে মূর্তিগুলো পুরোপুরি কাঠের তৈরি মূর্তি, সেগুলোকে রাখা হয়েছে। এবং এখানে এই জায়গাটা কিন্তু পুরোপুরি আপনার আয়রনের, হ্যাঁ, এরকমভাবেই টোটাল যে রথ, সে রথ তৈরি হয়েছে। এই মুহূর্তে সমস্ত দীঘা জুড়ে প্রশাসনিক তৎপরতা যেমনটা রয়েছে, এরকম দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স রয়েছে, এখানে অনেকগুলি অ্যাম্বুলেন্স রয়েছে। তার কারণ যদি কোনো অসুবিধা হয় তার জন্যই এগুলোকে আগে থেকে এনে রাখা। বৃষ্টিমুখর এই দিনে দীঘার এই জগন্নাথ মন্দিরের সামনে, একদম রথের সামনে থেকে আমি ছাতা নিয়ে রয়েছি, কেননা দেখাতে পাচ্ছি না, তার জন্য পিছনের অংশটা দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন আপনারা। একটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম, প্রিপারেশন কত দূর সেটা দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টির জন্য একটু দর্শনার্থী কম রয়েছে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকবেন সবাই, টাটা।